ঢাকা থেকে মুন্সিগঞ্জের দূরত্ব হচ্ছে ২৫ কি ২৬ কিলোমিটার। আর বাসে কিংবা প্রাইভেট কারে বা যেভাবেই আমরা আসি না কেন, আবার লঞ্চেও আসা যায়। তো ৩ মাধ্যমেই কিন্তু আসা যায় মুন্সিগঞ্জ। আর কখনো যদি ট্রেন চালু হয় তাহলে তো ট্রেনেও আসা যাবে। তো যেটাই হোক, মুন্সিগঞ্জ হচ্ছে ঢাকার সবচেয়ে কাছের একটা জেলা শহর। আর মুন্সিগঞ্জে থাকার মতো মানে দেখার মতো এবং থাকার একটা অন্যরকম কমফোর্ট জোন আছে। আর আমরা যারা মুন্সিগঞ্জের মানুষ তাদের কাছে মুন্সিগঞ্জ হচ্ছে একটা অন্যরকম ভালোবাসার নাম। কি বলবো? আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আর মুন্সিগঞ্জে অনেক কিছু আছে দেখার মতো। আর দেখতে চাইলে দেখার মতো একটা মনও থাকা দরকার। কারণ অনেকেই দেখা যায় যে সুন্দর জায়গায় যায়, সেই সুন্দর জিনিসটা তাদের ভালো লাগে না। তো যা বলছিলাম, যেকোনো জায়গায় ঘুরতে গেলে সেই জায়গাটা উপভোগ করার মতো মন মানসিকতাও থাকতে হয়। আর মুন্সিগঞ্জে হচ্ছে ৬ টা থানা: মুন্সিগঞ্জ সদর, লৌহজং, শ্রীনগর, সিরাজদি খান, গজারিয়া, তারপর টঙ্গিবাড়ি। তো প্রত্যেকটা থানারই আলাদা কালচার, আলাদা খাবার-দাবার, জীবনযাপন, তারপরে হচ্ছে অনেক সুন্দর জায়গা আছে, ন্যাচারাল ভিউ আছে, ঐতিহাসিক অনেক পটভূমি আছে, অনেক ইতিহাস আছে। তো আমরা যেহেতু মুন্সিগঞ্জ সদরে থাকি, ঢাকা থেকে মুন্সিগঞ্জ সদরে আসতে এই তো ১ থেকে ১.৫ ঘন্টা লাগে। আর এখন বিআরটিসি বাসেও আসা যায় বেশ অনেকদিন ধরেই। তো মুন্সিগঞ্জ সদরটার অনেক গল্প আছে। মুন্সিগঞ্জ সদরের আশেপাশে অনেক সুন্দর জায়গা এখন আরও বেশি তৈরি হয়েছে। রিসোর্টগুলো অনেক হয়েছে। রিসোর্ট, রেস্তোরাঁ। আর মুন্সিগঞ্জের মানুষ তো খাওয়া-দাওয়া করতে খুবই পছন্দ করে। অন্যকে খাওয়াতেও ভালোবাসে। তারা যে নিজেরা শুধু খায় তা কিন্তু না, অন্যকে খাওয়াতেও ভালোবাসে। তবে মুন্সিগঞ্জের ২ টা খুব মানে গুরুত্বপূর্ণ ২ টা সমস্যা হচ্ছে রাস্তাঘাট। কারণ রাস্তাঘাটগুলো যেহেতু নদী বেষ্টিত একটা জেলা, তো এই জায়গায় বৃষ্টি, তারপরে হচ্ছে যানবাহনের কারণে রাস্তাঘাটের অবস্থা খুবই বাজে। আরেকটা হচ্ছে পানির সমস্যা। মুন্সিগঞ্জে পানিতে প্রচুর পরিমাণে আয়রন আর হচ্ছে আর্সেনিকও আছে। তো এই এই প্রবলেমের সাথে আরও অনেক প্রবলেম আছে, সব জেলাতেই থাকে। তো এই বিষয়গুলো এভয়েড করতে পারলে বা এই বিষয়গুলো বা এই সমস্যাগুলোকে উত্তরণ করতে পারলে মুন্সিগঞ্জ হচ্ছে একটা সেরা জেলা। আর মুন্সিগঞ্জে খাওয়া-দাওয়া, জীবনযাপন, জলবায়ু, মানুষের ভেতরে আনন্দ উৎসবের অভাব নেই। তো যারা মুন্সিগঞ্জে আসতে চান তারা খুব সহজেই নৌপথে আসতে পারেন লঞ্চ করে। তারপরে হচ্ছে স্টেডিয়াম মার্কেটের সামনে বা গুলিস্তানে অনেক নরমাল বাস আছে, যেমন বিআরটিসি বাস, বোরাক বাস, তারপরে ঢাকা ট্রান্সপোর্ট, তারপর দিঘির পাড় বাস, অনেক বাস। এর আগে ছিল মুন্সিগঞ্জ এক্সপ্রেস। তো এই ভাড়া হচ্ছে ৳১২০ মতো নেয়। ৳১২০, ৳১৩০। আর নরমাল যেগুলো এগুলো হচ্ছে এসি বাস। আর নরমাল বাসে হচ্ছে নেয় ৬০, ৭০, ৳৮০ এরকম হবে। তো এই ছিল মুন্সিগঞ্জের ব্লগ। সবাই অনেক ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।